গুড নুন টু অল। আমার প্রিয় মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। তোমরা লক্ষ্য করেছ, বাড়ি ঘরে আমরা যখন জল তুলি, কুয়ো থেকে যখন জল তুলি, তখন আমরা কপি কল দিয়ে হাত দিয়ে টেনে, দড়ি টেনে জল তুলি, অর্থাৎ আমরা এখানে বল প্রয়োগ করি। তাছাড়া আমরা কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেই, সেখানেও আমরা বেশি বল প্রয়োগ করি। রাস্তাঘাটে আমরা দেখি গাড়ি চলে, আমরা গাড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, তো এখানে গাড়ির গতির প্রশ্ন আসে। তো আজকে আমি তোমাদের বল এবং গতি সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এটা হলো অধ্যায় 9, এটা ফিজিক্সের ইয়েতে পড়ে। ফিজিক্স, এটা কেমিস্ট্রি নয়, এটা ফিজিক্স অধ্যায়। কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করতে গেলে কোনো না কোনো প্রচেষ্টার দরকার। এগুলো করার জন্য আমাদের পেশি বল প্রয়োজন হয়। তো আমরা আজকে দুই ধরনের বল, যেমন প্রতিমিত বল এবং অপ্রতিমিত বল সম্পর্কে আলোচনা করব। তারপরে গতির সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এখানে দেখো একটা বস্তু আছে। এই বস্তুটাকে আমি যদি ডান এবং বাঁ দিক দুদিক থেকে সমানভাবে বল প্রয়োগ করি, তাহলে দেখো বস্তুটির কোনো সরণ হয় না, মানে বস্তুটি স্থির থাকে। এটাকে সমান বলে আমি ডান দিকেও টানছি, বাঁ দিকেও টানছি, তখন তার কোনো রিপ্লেসমেন্ট হবে না, সে জায়গায় থাকবে। তো এই বলের দ্বারা বস্তুটি জায়গায় রয়েছে, অর্থাৎ তার গতির কোনো পরিবর্তন হয়নি, অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এইরূপ বলকে আমরা বলবো প্রতিমিত বল। ঠিক আছে? তাহলে এরূপ বল বস্তুর স্থির বা গতি অবস্থার পরিবর্তন করে না। এই যে প্রতিমিত বল বললাম, এখন দেখালাম যে বস্তুটির স্থির অবস্থার কোনো পরিবর্তন করেনি, তাই এটি প্রতিমিত বল। একটি বস্তুর উপর ক্রিয়াশীল বল বস্তুটিকে যদি গতিশীল করে, তবে আমরা বলবো অপ্রতিমিত বল। যেমন এখন দেখো, এই বস্তুটিকে আমি একদিক থেকে টানছি, এই যে, তো একদিক থেকে টানলে বস্তুটির সরণ হচ্ছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে বা তার অবস্থানের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? তখন তাকে আমরা বলবো অপ্রতিমিত বল। বিজ্ঞানী আইজাক নিউটন বল সংক্রান্ত গ্যালিলিওর ধারণাগুলো, গ্যালিলি প্রথম ধারণা দিয়েছিলেন বল সংক্রান্ত, গতি সংক্রান্ত, ওই ধারণাগুলিকে আইজাক নিউটন আরও বেশি অধ্যয়ন ও বিশ্লেষণ করে 3টি প্রাথমিক সূত্রের উপস্থাপন করেন, যাদের দ্বারা বস্তুর গতি নিয়ন্ত্রিত হয়। এই সূত্র 3টি তোমরা জানো নিউটনের গতিসূত্র নামে পরিচিত। আমি প্রথমে নিউটনের প্রথম গতিসূত্র বলছি। প্রথম গতিসূত্রটি হলো, বাইরে থেকে বল প্রয়োগের দ্বারা বস্তুর অবস্থার পরিবর্তনে বাধ্য করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে বাইরে থেকে যদি আমি বল প্রযুক্ত না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তো এটা হলো
নিউটনের প্রথম সূত্র। এবার দেখো নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জাড্যের ধারণা পাই। জাড্য মানে ওই যে বললাম, স্থির বস্তুকে কোনো বল প্রয়োগ করে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল একই জায়গায় থেকে যায়, আর গতিশীল বস্তুকে বাধ্য না করলে গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখায় চলতে থাকে। এই যে ধর্ম পদার্থের, এটাকে বলে জাড্য ধর্ম। ঠিক আছে, তো জাড্য ধর্মের একটি পরীক্ষা তোমাদের আমি এখন দেখাচ্ছি। দেখো, এটা তোমাদের বইয়ে আছে। আমি কি করব, প্রথমে টেবিলের উপর একটি গ্লাস নেব, গ্লাসের মুখের উপর একটি শক্ত কার্ড রেখে তার উপর একটি ধাতব মুদ্রা রাখবো। তো তোমরা একটা 5 টাকার কয়েন নিয়ে রাখতে পারো। ওই মুদ্রাটি আমরা একটা কার্ডবোর্ডের উপর রাখবো। কার্ডবোর্ডটিকে আমি যদি সজোরে টোকা দিই, তাহলে দেখবে কার্ডবোর্ডটি সরে গেছে, কিন্তু মুদ্রাটি দেখবে গ্লাসের ভিতর পড়ে গেছে। কারণ কি, মুদ্রাটির স্থিতিজাড্য সে বজায় রেখেছে। তো আমি দেখাচ্ছি, দেখো পরীক্ষাটি লক্ষ্য করো। দেখো, এই যে একটা গ্লাস নিয়েছি, দেখো খালি গ্লাস, দেখেছ? এবার গ্লাসটির উপর একটা কার্ড নিলাম, কার্ডটির উপর দেখো একটা ভারী মুদ্রা, একটা 5 টাকার কয়েন, এই যে এটাকে রাখলাম, এটার উপর বসিয়ে দিলাম। এবার আমি সজোরে কার্ডবোর্ডটিকে টোকা দেব। দেখো হয়নি, দেখো আবার দেখাচ্ছি, এটা ঠিক মতো রাখা হয়নি, দেখাচ্ছি। দেখো এই যে সরে যাচ্ছে, এটা স্থিতিজাড্যের জন্য দেখবে গ্লাসের ভেতরেই পড়ে যাবে। এই যে পড়ে গেছে, দেখেছ? আবার দেখাচ্ছি, দেখো গ্লাসটি একটু ভারী হলে ভালো হয়। এই যে রাখলাম 5 টাকার মুদ্রাটি, এটার উপর রাখলাম। এবার কার্ডবোর্ডটিকে আমি জোরে টোকা দেব, এই যে গ্লাসের ভিতর পড়ে গেল। কেন পড়ে গেল? কারণ এটি স্থিতিজাড্য বজায় রেখেছে মুদ্রাটি। ঠিক আছে, এবার দেখো, এটা হলো নিউটনের প্রথম সূত্র এবং জাড্যের পরীক্ষা, স্থিতিজাড্যের পরীক্ষা। এখন গতিজাড্য আছে। গতিজাড্য কি? মনে করো একটি গাড়ি চলছে, এবার আমরা মনে করো গাড়ির উপর দাঁড়িয়ে আছি, গাড়ির ভেতর। তো গাড়িটি যখন হঠাৎ করে থামবে, অর্থাৎ ড্রাইভার যখন এটাকে ব্রেক কষবে, তখন দেখবে আমরা গাড়িটি থামবে, কিন্তু আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, হুড়মুড়িয়ে, হাত দিয়ে ধরা না থাকলে হুড়মুড়িয়ে পড়ি। মানে এখানে আমাদের শরীরটা গতিজাড্যের ফলে আরও কিছুটা এগিয়ে যায়, কিন্তু গাড়ির সঙ্গে লাগানো থাকায় আমাদের পাটা স্থিতিজাড্যে পৌঁছে যায়, কিন্তু আমাদের উপরের অংশ, শরীরের উপরের অংশ তখনও কিছুটা গতিজাড্য বজায় রাখে। এটা হলো গতিজাড্যের উদাহরণ। এবার হলো নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের অভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। আবার বলছি, দ্বিতীয় সূত্রটি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত অপ্রতিমিত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের ক্রিয়াভিমুখেই ভরবেগের পরিবর্তন ঘটে। এখন ভরবেগ ব্যাপারটা কি? ভরবেগ হলো ভর ইন্টু বেগ, মানে কোনো একটি বস্তুর ভর এবং তার বেগের, যেহেতু এটি গতিশীল, তার বেগের যে গুণফল তাকে আমরা বলবো ভরবেগ। তো এইটা গেল নিউটনের দ্বিতীয় সূত্র। এবার হলো নিউটনের
তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মনে রাখবে, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যেমন তুমি যদি একটা টেবিলে জোরে হাত দিয়ে টোকা দাও, দেখবে হাতে ব্যথা পাওয়া যায়। মানে তুমি যত জোরে টেবিলটাকে আঘাত করবে, টেবিলও ঠিক তত বলে তোমাকে আঘাত করবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরো, একটি বন্দুক থেকে গুলি ছোড়া হলো। যখন বন্দুকটি থেকে আমি গুলি ছুড়লাম, তো গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে গুলির উপর বন্দুক একটি বল প্রয়োগ করে। অনুরূপভাবে গুলিও বন্দুকটির উপর একটি বল প্রয়োগ করে, কিন্তু গুলিটা আকারে ছোট, তার ভর কম, তার ত্বরণ বেশি। গুলি ছোট হাতে তার ত্বরণ বেশি, আর বন্দুক ভর বেশি, তার ত্বরণ কম। ফলে যার